আমার শুভেচ্ছা রইল। আমি আজকের ভিডিও ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে পূর্ব দিনে তোমরা কতটুকু পড়েছিলে বা কতটুকু আত্মস্থ করেছিলে। আচ্ছা বলো তো, বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল? গুড। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল, তাই তো? আচ্ছা, ভালো হয়েছে তোমার উত্তর। এবার আমাকে বলো তো কয়েকজন বুদ্ধিজীবীর নাম। বাহ, তোমার উত্তরও সুন্দর হয়েছে। কয়েকজন বুদ্ধিজীবীর নাম হচ্ছে গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, সেলিনা পারভীন ইত্যাদি, তাই তো? এবার আরেকটা প্রশ্নের উত্তর বলো তো, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কত বাঙালি শহীদ হয়েছিলেন বা কত বাঙালির রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি? গুড, ভালো হয়েছে। হ্যাঁ, 30 লক্ষ জীবনের বিনিময়ে বা 30 লক্ষ বাঙালির জীবনের বিনিময়ে আমরা কি পেয়েছি? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। কিসের চিত্র দেখতে পাচ্ছ? একটা ভূখণ্ডে। কোন ভূখণ্ড? বাংলাদেশে, তাই তো? যেটা আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, যেখানে বাস করে আমরা নিজেদেরকে কি করি? গৌরবান্বিত মনে করি বা নিজেদেরকে গৌরব বোধ করি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরা কি নাগরিক, তাই তো? ভেরি গুড। এবার আমরা চলে আসি কিসে? পড়ায়, তাই তো? দেখো, আজকে আমরা পড়ার এই পর্যায়ে যেটা পড়ব সেটা হচ্ছে 5 পার্ট, ঠিক আছে? আত্মসমর্পণ অনুষ্ঠান, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, তোমার বইয়ের 10 পৃষ্ঠা। তাহলে ক্লাসটা শুরু করার আগে তোমাকে কি কি উপকরণ নিয়ে বসতে হবে বলো তো? হ্যাঁ, তোমাকে যে সকল উপকরণ লাগবে সেটা হচ্ছে বই লাগবে, সিট লাগবে, খাতা লাগবে এবং কলম লাগবে। তাহলে রেডি হয়ে যাও। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে কিসের তোমার বইয়ে তুমি লক্ষ্য করো একটা দৃশ্য দেখতে পাচ্ছ তুমি, তাই তো? তাহলে এই দৃশ্যে দুইজন ব্যক্তি আছে। একজন হচ্ছে যিনি মিত্র বাহিনীর প্রধান। লক্ষ্য করো, চিত্রে লক্ষ্য করো, মিত্র বাহিনীর প্রধান কে? জগজিৎ সিং অরোরার ছবি, তাই তো? জগজিৎ সিং অরোরা ছিলেন মিত্র বাহিনী বা যৌথ বাহিনীর কি প্রধান। লক্ষ্য করলে? দেখো, ইনি ছিলেন মূলত ভারতীয় সেনাবাহিনীর সদস্য, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিত্র বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার ছবি। আরেকজন তোমার বইয়ে যে চিত্রটা আছে সেটা হচ্ছে পাকিস্তানি পক্ষে বা পাকিস্তান বাহিনীর পক্ষে যিনি সিগনেচার করছেন তিনি হচ্ছেন জেনারেল কি? নিয়াজি, তাই তো? জেনারেল নিয়াজি পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছেন। এটা কিন্তু যেখানে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কোথায়? গুড, ঢাকা রেসকোর্স ময়দান, অর্থাৎ ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ এই অনুষ্ঠানটা কি হয়? অনুষ্ঠিত হয়েছিল, তাই তো? আমি কথায় কথায় কিন্তু মিত্র বাহিনী বা যৌথ বাহিনী কথাটা তোমাকে বলেছি। তাহলে এখান থেকে তোমাকে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে কি যে যৌথ বাহিনী কাদের নিয়ে গঠিত হয়? তখন উত্তরে তুমি কি বলবে? তাহলে যেটা পেলাম, যৌথ বাহিনী কাদের নিয়ে গঠিত হয়? আমরা পেলাম কি? যৌথ বাহিনী কাদের নিয়ে
গঠিত হয়েছিল। লক্ষ্য করো, যৌথ বাহিনী গঠিত হয়েছিল মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী মিলে। তারিখটা কত? 21শে নভেম্বর 1971 সালে। তাহলে যৌথ বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? এর উত্তরে তুমি কি বলবে? এর উত্তরে তোমাকে বলতে হবে 1971 সালের 21শে নভেম্বর মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী মিলে গঠিত হয়েছিল বাহিনী, যৌথ বাহিনী, তাই তো? আচ্ছা, এবার তুমি চলে আসো, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম অপারেশন সার্চ লাইট সম্পর্কে। এবার আমরা শিখব অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট কি? খুব ইম্পর্টেন্ট। অপারেশন জ্যাকপট, বানানটা লক্ষ্য করো, জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট কি? এর উত্তরে তুমি কি লিখবা? এর উত্তরে তোমাকে লিখতে হবে মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী কর্তৃক পাক সেনাদের উপর পরিচালিত আক্রমণ অপারেশন জ্যাকপট নামে পরিচিত। আবার বলছি, লক্ষ্য করো, মুক্তিযুদ্ধে মিত্র বাহিনী কর্তৃক পাক সেনাদের উপর পরিচালিত আক্রমণ অপারেশন জ্যাকপট নামে পরিচিত। বলো তো আমি কি বললাম? বাহ, সুন্দর হয়েছে। তাহলে অপারেশন জ্যাকপট হয়েছিল পাকিস্তানি বাহিনীর উপর। কারা করেছিল? মুক্তি বাহিনী, তাই তো? তাহলে মুক্তিযুদ্ধে মিত্র বাহিনী কর্তৃক পাক সেনাদের উপর পরিচালিত আক্রমণ অপারেশন জ্যাকপট নামে পরিচিত। ভেরি গুড, এই উত্তরটা আমরা শিখে ফেলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই তো? এবার তুমি চলে আসো কোথায়? তোমাকে একটা বড় প্রশ্ন আজকে শিখতে হবে, তাই তো? তোমার সিটে কয় নাম্বার প্রশ্ন? 4 নাম্বার প্রশ্ন। তোমার সিটে 4 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। প্রত্যেকে আশা করি সিটটা খুলেছো, যে আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এখন কিভাবে কি করি? আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। দিবস কি করি? উদযাপন করি। আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে স্বাধীনতা তো আমরা লাভ করেইছি, তাহলে এখন আমরা কিভাবে স্বাধীনতা দিবসটা কি করে উদযাপন করি? তোমার সিটে লক্ষ্য করো, সিটে মোট পয়েন্ট আছে 5টা, অর্থাৎ এটা হচ্ছে তোমার 5 মার্কের কোশ্চেন। হয়তো বা থাকবে যে স্বাধীনতা দিবস কবে, 1 মার্ক। তার সাথে আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি, এটা হচ্ছে তোমার 5 মার্ক। এই মিলিয়ে তাহলে হলো মোট 6 মার্কের প্রশ্ন। তাহলে দেখো, আমরা এখন যেভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি তা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে দিনটি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে কি হয়? শুরু হয়। তুমি স্মৃতিসৌধের ছবি কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে কি বলবো? দিনটি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয়। বলো তো কি বললাম? গুড, ভালো হয়েছে। এবার চলে আসো তুমি 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্ট বলছে কি হয়? শিশু কিশোরদের
সমাবেশ হয়। লক্ষ্য করো শিশু কিশোররা কত সুন্দরভাবে সমাবেশ করছে। তাহলে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে শিশু কিশোরদের সমাবেশ হয়। এবার আমাকে বলো তো আমি 2 নাম্বার পয়েন্টটা কি বললাম? গুড। এবার চলে আসো 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। 3 নাম্বার পয়েন্ট কি বললাম? যে আমরা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি। অর্থাৎ বিভিন্ন থিম, যেমন ধরো যে স্বাধীনতা যুদ্ধের উপর একটা ছবি, অথবা মুক্তিযোদ্ধার ছবি, অথবা বঙ্গবন্ধুর ছবি, মানে এই টাইপের স্বাধীনতা সংশ্লিষ্ট বা জাতীয় প্রতীকগুলো যেগুলো আছে এরকম কোনো একটা ছবি কিন্তু তোমাকে কি করা হয় এই দিনে আঁকতে বলা হয়। তাহলে হচ্ছে আমরা বিদ্যালয়ে কি করি? চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। 3 নাম্বার পয়েন্টটা কি তোমার মুখস্থ হলো? হ্যাঁ, আমার সাথে আরেকবার বলো। আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কি করি? অংশগ্রহণ করি। এবার তুমি চলে আসো 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা দেখো, সেদিন কোনো মুক্তিযোদ্ধার হাত থেকে পুরস্কার পেলে নিজেকে ভাগ্যবান মনে করি। একজন আমরা মুক্তিযোদ্ধার ছবি দেখতে পাচ্ছি। তাহলে সেদিন কোনো মুক্তিযোদ্ধার হাত থেকে ছবি পেলে কি পুরস্কার পেলে আমরা কি করি? নিজেদেরকে ভাগ্যবান মনে করি, তাই তো? এবার আমরা চলে আসি 5 নাম্বার পয়েন্টে। কি হয়? এই দিনে রাষ্ট্রপতি, তুমি রাষ্ট্রপতির ছবি দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ছবিও তুমি কি করছো? লক্ষ্য করছো। তাহলে এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সে সময় যে সকল বিরোধী দলীয় নেতারা থাকেন বা বিরোধী দলীয় নেতারা কি করেন? বিভিন্ন বাণী প্রচার করে থাকেন। এই বাণীগুলো সাধারণত আমরা শুনতে পাই টিভি, রেডিও, সংবাদপত্রের মাধ্যমে, তাই তো? তাহলে 5 নাম্বার পয়েন্টে আমি কি বললাম? এই দিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতারা কি করে থাকেন? বিভিন্ন বাণী প্রচার করে থাকেন, যা আমরা জানতে পারি টিভি, রেডিও এবং সংবাদপত্রের মাধ্যমে। তাহলে 5টা পয়েন্ট আমাদের হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? লাস্ট ফিনিশিং দিতে হবে। তাহলে তুমি লাস্ট ফিনিশিং হিসেবে দিতে পারো। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এভাবে বা এইগুলোর মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা দিবস কি করি? উদযাপন করে থাকি। এটা তোমাকে কি করতে হবে বলো তো? গুড। এটা তোমাকে হোমওয়ার্ক করতে হবে। এই প্রশ্নটা খুব সুন্দরভাবে লিখে কি করবে? গ্রুপে পোস্ট করবে। তাহলে প্রত্যেকের শুভ কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।